আপনি যাকে বিয়ে করতে চান সে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে। আপনি যদি কাউকে ভালোবাসেন সেও আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার অনুগত হবে, আপনার বশ হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, দূর থেকে একবার যেই দোয়াটা পাঠ করলে আপনাকে যে কেউ পাগলের মতো ভালোবাসবে, আপনার প্রিয় মানুষ আপনাকে ভালোবাসবে। আপনাকে যদি কেউ ছেড়ে চলে যায় সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে যায় সে আপনার কাছে আসবে। আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে যায় সে আপনার কাছে আসবে। আপনি যাকে বিয়ে করতে চান সে আপনার প্রতি আকৃষ্ট হবে, আপনাকে ভালোবাসবে। আপনি যদি কাউকে ভালোবাসেন সেও আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার অনুগত হবে, আপনার বশ হবে, আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে। যদি এই আমলটা করতে পারেন, আমি যেভাবে বলবো সেভাবেই আপনাকে আমলটা করতে হবে। দর্শক, যারা যারা আমলটা করতে চান তারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি বিশেষভাবে সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনাদের সবার মনের নেক আশা পূরণ করে দেন। প্রিয় দর্শক, আমলটা করতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে, তারপর আপনাকে আমল করতে হবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যারা আমার এই চ্যানেলে নতুন, সবাই ইমানি আলোচনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য মোবারকবাদ, জাযাকাল্লাহ। সম্মানিত দর্শক, আমলটা করতে হলে আপনাকে প্রথমেই পবিত্র হতে হবে। আপনি যদি অপবিত্র থাকেন, আপনি যদি অপরিষ্কার থাকেন, আপনাকে প্রথমেই পবিত্র হতে হবে, গোসল করতে হবে অথবা অজু করতে হবে। পবিত্র হওয়ার পর আপনি একটি নির্দিষ্ট স্থান খুঁজে নেবেন। আপনি পবিত্র একটি স্থান তৈরি করবেন যেখানে বসে আপনি আমলটা করবেন। পবিত্র স্থানে আপনি নামাজের সূরাতে বসবেন। নামাজের সূরাতে বসার পর প্রথমেই আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন, যেই দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরুদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরুদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন। 3 বার দুরুদ শরীফ পাঠ করার পর আপনি যে ব্যক্তিকে উদ্দেশ্য করে আমলটা করতে চান, যাকে আপনি কাছে পেতে চান, যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে, যে আপনার আনুগত হবে, আপনার যে বশ হবে, তার নাম মনে মনে স্মরণ করে, তার নামটা আপনি মনে মনে স্মরণ করবেন যে আমি অমুক ব্যক্তির জন্য এই আমলটা করতেছি। দুরূদ শরীফ পাঠ করার পর তার নাম মনে মনে স্মরণ করার পর আউযু বিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। এভাবে একবার পাঠ করবেন, মাত্র একবার এই দোয়াটা পাঠ করার পর আবার 3 বার দুরূদ শরীফ পড়বেন, তারপর আবার 3 বার ইস্তেগফার পাঠ করবেন। 3 বার ইস্তেগফার পাঠ করার পর আপনি 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়ার মধ্যে আপনি বলবেন আপনার যত সমস্যার কথা আছে, আপনি যা চান, আপনার মনের আশা, আপনি যাকে কাছে পেতে চান, যাকে ফিরে পেতে চান, আপনার স্বামী হোক বা আপনার স্ত্রী হোক বা আপনার প্রিয় মানুষ হোক, আপনি তার কথা আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আমি এই ব্যক্তিকে আমি ফিরে পেতে চাই, ওই ব্যক্তিকে আমার কাছে এনে দেন। আল্লাহর কাছে আপনি মন খুলে বলবেন। দুনিয়ার সমস্ত মানুষের কাছে যা বলা না যায়, একমাত্র আল্লাহ তাআলার কাছে আপনি মন খুলে বলতে পারবেন। দোয়া শেষ করার পর আপনি ওই স্থান থেকে উঠে তারপর আপনার কাজবাজ করবেন ইত্যাদি। এভাবে আপনি 11 দিন আমলটা করবেন, প্রতিদিন একবার করে। এভাবে 11 দিন পাঠ করার পর, 11 দিন আমল করার পর 12 দিন 13 দিনের মাথায় আপনি ফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ। যার জন্য আপনি আমলটা করবেন সে আপনার কাছে 100% ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে ভালোবাসবে, আপনাকে খুঁজে তারপর আপনার কাছে আসবে।
আপনার প্রতি সে অনুগত হবে, আপনি যা বলবেন সে তাই শুনবে, আপনার কোনো কথা সে অমূল্যায়ন করবে না, তার সমস্ত কাজকর্ম পিছনে ফেলে সে আপনার প্রতি অগ্রসর হবে, আপনার কাছে ফিরে আসবে, আপনাকে ভালোবাসবে আগের মতোই, আপনি যা চান সে তাই শুনবে। আমি যেভাবে বলে দিয়েছি আপনি যদি ওইভাবেই আমলটা করতে পারেন, ইনশাআল্লাহ 100% কাজ হবে। প্রিয় দর্শক, আরেকটা কথা, দয়া করে কেউ কোনো খারাপ উদ্দেশ্যে খারাপ কাজে এই আমলটা ব্যবহার করবেন না। খেয়াল করবেন যেন কারো সংসার ভেঙে না যায়, কারো কোনো অশান্তি না হয়, কারো কোনো সমস্যা না হয়। সবাই নেক উদ্দেশ্য নিয়ে আমলটা করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দিবেন। প্রিয় দর্শক, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে যে হুজুর আমার এই বিষয়টা জানার প্রয়োজন, হুজুর আমার ওই বিষয়টা একটু জানা দরকার, সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, সবার কমেন্টের রিপ্লাই দিব। সবাই সবার মনের যত কথা আছে, মনের যত আশা আছে, আপনার যা ইচ্ছা আছে সব কিছু আপনি কমেন্ট বক্সে বলতে পারবেন, আমি সবার কমেন্টের রিপ্লাই দিব ইনশাআল্লাহ, এবং সবার জন্য দোয়া করব যেন আল্লাহ তাআলা আপনার মনের নেক আশা পূরণ করে দেন। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।